ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র R+ গোল্ডে। ক্যান্সারের পর ব্রেন স্ট্রোক, হাসপাতালের বেডে শুয়ে প্রাণপণ লড়াইয়ের পরেও শেষ রক্ষা হলো না। মাত্র 55 বছর বয়সে প্রয়াত হলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খান এবং শিল্পীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ শিল্পী মহল। বছরের শুরুতেই নক্ষত্র পতন, প্রয়াত হলেন শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম সেরা নক্ষত্র উস্তাদ রশিদ খান। গত কয়েক বছর ধরে প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন তিনি। 22শে নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন, চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন, কিন্তু এরই মধ্যে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় তাঁর। প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে যে যুদ্ধটা তিনি লড়ছিলেন পিয়ারলেস হাসপাতালে, মঙ্গলবার পৌনে 4টে নাগাদ সেই লড়াইয়ের পরিসমাপ্তি ঘটল। প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে পিয়ারলেস হাসপাতালেই তিনি চিকিৎসাধীন ছিলেন। তার ব্রেন স্ট্রোক হয়েছিল। লড়াইটা অত্যন্ত কঠিন ছিল, কিন্তু চিকিৎসকেরা জানিয়েছিলেন যে বছরের শেষ দিকে তিনি চিকিৎসায় কিছুটা হলেও সাড়া দিয়েছিলেন, কথা বলছিলেন, তাকে রয়্যালস টিউবের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছিল। কিন্তু মঙ্গলবার সকালে আচমকাই তার অবস্থার অত্যন্ত অবনতি ঘটে। সঙ্গে সঙ্গে সমস্ত রকম যে প্রাথমিক যে ট্রিটমেন্ট, অর্থাৎ তাকে বিভিন্ন রকমের ওষুধ দেওয়া, বিভিন্ন রকমের ফ্লুইড দেওয়া, বিভিন্ন রকমের ইনজেকশন দেওয়া, এই সব কিছুর মাধ্যমে তাকে স্টেবল করার চেষ্টা করেন চিকিৎসকেরা, কিন্তু কোনো চেষ্টাতেই সাড়া দিচ্ছিলেন না রশিদ আলী খান। এবং তারপর তাকে ভেন্টিলেশনে দেওয়া হয় এবং যত সময় গড়ায় মঙ্গলবার, ততই তার অবস্থার অবনতি হতে শুরু করে। মঙ্গলবার 3:45 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল 55 বছর। মঙ্গলবার দুপুরে উস্তাদ রশিদ খানকে দেখতে হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই শিল্পীর প্রয়াণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রশিদের গান আমরা শুনতে পাবো না, আমাদের খুবই খারাপ লাগছে, দুঃখ লাগছে। ওদের পরিবারকে আপনারাও যদি পারেন সকলের সাথে থাকবে, আমার এটুকুই বলা। কবরস্থানে যাবে, টালিগঞ্জ কবরস্থানে ওরা ঠিক করেছে, টালিগঞ্জ কবরস্থানে গিয়ে ওদের যা যা করার সেগুলো ওরা করবে আর কি। প্রয়াত ওস্তাদ রশিদ খানকে দেখতে যান হাসপাতালে সঙ্গীত শিল্পী উষা উদ্ধুপ, কংগ্রেস নেতা সৌম্য আইচরায়, আশুতোষ চট্টোপাধ্যায়। এছাড়াও ছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্র নীল ঘোষ সহ বিশিষ্টরা। Very devastated with this news. Please, kichu bolar nei ekhon. Just that we are, as a fraternity, we are united in our grief, and one of the finest vocalists, one of the finest consummate musicians of the classical world. অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আমরা আশুতোষ এবং আমার সহকর্মীরা সবাই এসেছি। বাংলার অপূরণীয় ক্ষতি, সুরের আকাশে সত্যি আজ অন্ধকার, অপরিণীয় ক্ষতি, এই ক্ষতি পূরণ করার নয়। এত হুল্লোড় করেছি, বিদেশে যাওয়া, ওর বাড়িতে বসে আড্ডা মারা, যখন তখন ফোন করা, উষাদি সবাইকার মানে হাজারো স্মৃতি ভর করে আসছে। ফ্লাইটে বিদেশে যাচ্ছি, সেখানে হুল্লোড়। অসাধারণ বিরিয়ানি, ওর হাতের বিরিয়ানির মতো বিরিয়ানি কেউ রাখতে করতে পারে। আমরা সবাই মর্মাহত এইটুকু বলতে পারি, এত বড় একটা মানুষ আমাদের ভেতরে হারিয়ে গেলেন, চলে গেলেন। কিন্তু ওনার যে কর্ম, সেই কর্ম আমার মনে হয় আমরা যারা নতুন প্রজন্ম বলুন বা এই প্রজন্মের মানুষ বলুন বা আগের প্রজন্ম বলুন, আমরা সবাই মনে রাখবো। বাড়িতে গিয়ে আড্ডার পাশাপাশি মাঝে মাঝেই ফোনে কথা হতো। উনি রাজনীতি, সংকীর্ণতা, গলি, অপছন্দ, পছন্দ তার বাইরের অনেক ঊর্ধ্বের মানুষ, তাই নানান বিষয়তে মজা করতেন। ওই অভিনয় সংক্রান্ত অনেক বিষয় আমাকে মজা করে বলতেন আর কি। ওনার স্ত্রী, ওনার সন্তান, সবার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক। উস্তাদ রশিদ খানের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে। ওর সঙ্গে প্রচুর স্মৃতি আছে, মানে প্রথম থেকে আমাকে দিদি ভাই বলে ডাকতো। তারপরে আমি আর ও একসঙ্গে একটা অ্যালবাম করেছিলাম। আমি এক কথায় রাজি হয়ে গেছিল, টাকা পয়সার কথা তোলেইনি। ও অত বড় আর্টিস্ট, নিজের গাড়িতে করে গিয়ে রেকর্ডিং করে এলো। মানে আমি
কিছু বলতে পারছি না। তো নিজের ভাইয়ের থেকেও বেশি ভাবতাম ওকে। প্রত্যেক বছর ভাইফোঁটা নিতে চলে আসতো, আর ও জানতো যে আমি ও না এলে আমি কষ্ট পাবো। আমাকে দিদি বলতে তো নিজের দিদি ভাবতো। অনেক অনেক স্মৃতি আছে, সেসব এখন আর মনে করে বলার মতন মানসিক অবস্থা নেই রে। ওরা ছেলে মানুষ ছিল, এত সরল টাইপের একটা মানুষ ছিল যে ওকে প্রথম দর্শনেই ভালোবেসে ফেলাটা এটা খুব স্বাভাবিক ঘটনা ছিল মানুষের। কোনো রিকোয়েস্ট না করতো না, আর 3 ঘন্টা 4 ঘন্টা গান করে যেত জাস্ট মাটিতে বসে। রশিদের সাথে আমার একটা আলাদা ঘরোয়া সম্পর্ক হয়ে গেছে। বুধবার সকালে রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা জানানোর পর গান স্যালুট দেওয়া হবে তাঁকে। তারপর টালিগঞ্জে কবরস্থানে শেষকৃত্য হবে সুর সম্রাট ওস্তাদ রাশিদ খানের। বুধবার একেবারেই চিরবিচ্ছেদ ঘটবে আমাদের সঙ্গে রশিদ আলী খানের। এই মৃত্যু কার্যত মেনে নেওয়া যাচ্ছে না। মাত্র 55 বছর বয়স, তবু মৃত্যুর থেকে বড় সত্যি আমাদের জীবনে আর কিচ্ছু নেই। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।